উইকেটে বল উঠছে না, তাই তো বল ব্যাটেও আসছে না। তাওহিদ হৃদয় এ কারণে অনুশীলন শুরু করতেই যেন শেষ করেই ফিরে যেতে হলো। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দলীয় অনুশীলন ছিল না, কিন্তু ব্যক্তিগত অনুশীলনের জন্যই তাওহিদ হৃদয় এসেছিলেন মাঠে। অনুশীলনের জন্য সেন্টার উইকেটের পাশের একটা উইকেটে অনুশীলন করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই জায়গাটাতে কমফোর্টেবল ফিল করেননি। অনুশীলনের মাঝখানে এক পর্যায়ে কোচ সোহেল ইসলামের সঙ্গে দাঁড়িয়ে লম্বা সময় ধরেই কথা বলতে দেখা গেছে তাওহিদ হৃদয়কে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটারদের অনুশীলন চলেছে প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে। আর এই সময়টাতে ক্রিকেটারদের দেখভালের কাজটা করেছেন মূলত দেশীয় কোচরাই। ফেরা যাক অনুশীলনের গল্পে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের জন্য তাওহিদ হৃদয় এসেছিলেন। লম্বা সময় ব্যাটিংটাও করতে চেয়েছিলেন, কিন্তু সেন্টার উইকেটের পাশের উইকেটের অবস্থা খুব একটা ভালো না থাকায় লম্বা সময় ধরে ব্যাটিংটা করতে পারেননি। প্রথম কয়েকটা বল খেলেছেন, সেখানে বেশিরভাগ বলই ব্যাটে না আসাতে শেষ পর্যন্ত ব্যাটিং না করেই চলে যেতে হয়েছে তাওহিদ হৃদয়কে। গতরাতে বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে, সকাল থেকেই রোদ নেই ঢাকার আকাশে। সবকিছু মিলিয়েই ওভারকাস্ট কন্ডিশন, যে কারণে উইকেট কিছুটা লো। একই সাথে এই একই ধরনের উইকেটেই গত 1 মাস ধরে অনুশীলন চলছে টানা, অর্থাৎ প্রতিদিনই প্রায় একই ধরনের উইকেটের উপরেই টানা প্র্যাকটিসের অনুশীলন চলেছে, যে কারণে নতুন উইকেট ঠিক যতটা ভালো ব্যাটে বল আসে ততটা আসছে না আজকে। মূল মাঠে অনুশীলন করতে না পারলেও এদিন তাওহিদ হৃদয় ইনডোরের যে উইকেট রয়েছে সেখানে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন। এরপরেই সেন্টার উইকেটের পাশের এই উইকেটে ব্যাটিং করতে চেয়েছিলেন, যদিও সেটা খুব বেশি সময় লম্বা করতে পারেননি উইকেটের মন্থর গতির কারণে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে পার্থক্য গড়ে জিততে হলে নিশ্চিত করেই বাংলাদেশের স্কোয়াডের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় রান পেলে বাংলাদেশের জন্য কাজটা বেশ সহজ হবে, সেটা তাওহিদ ভালো করেই জানেন। তাই তো প্রতিদিনের অনুশীলনে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দলীয়ভাবে অফিসিয়াল অনুশীলন না থাকলেও ব্যক্তিগত তাড়নায় মাঠে আসছেন তাওহিদ হৃদয়রা। ক্রিকেটারদের পরিশ্রমের এই গল্পগুলোই শেষ পর্যন্ত খেলার মাঠে সাফল্য হয়ে ধরা দেয়।